এই যে ড্যান্ড্রফটা, এই ড্যান্ড্রফ আমরা ক্লিয়ার করব আর ড্যান্ড্রফের ট্রিটমেন্ট হবে। সেও একটা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করাবো। দেখো কিছু কিছু ড্যান্ড্রফ হয় আমাদের স্ক্যাল্পে আটকে থাকে, তাই তো? ওই ড্যান্ড্রফগুলো শ্যাম্পু করলেও যায় না। অনেকের কমপ্লেন থাকে যে আমি এত শ্যাম্পু করছি, যে তুমি বলেছো বারবার শ্যাম্পু করতে, শ্যাম্পু করার পরেও কিন্তু আমাদের ড্যান্ড্রফটা যায় না। তার মানে কি তোমার ওখানে ড্যান্ড্রফটা চেপে বেঁধে রয়েছে, মানে বাসা বেঁধে রয়েছে। তাকে ক্লিয়ার করার জন্য অবশ্যই সুবিধে আসতে হবে। এবং বেশিরভাগই ড্যান্ড্রফ থাকে, একটু মাথাটা নিচু করো, বেশিরভাগই ড্যান্ড্রফ থাকে আমার এই এরিয়াটা, মানে আমাদের পেছনের এরিয়াটাতে বেশি থাকে। বিকজ আমরা যখন জল দিচ্ছি হেয়ার ওয়াশ করার জন্য, অনেক সময় তোমরা করো কি ভালো করে ওয়াশটা মাথার পেছনে করো না। পেছনে যখনই তোমরা ওয়াশ করো না, তখন ড্যান্ড্রফটা হয় কি আর সব জায়গায় ক্লিয়ার হলো, ওই জায়গাটা হতে চায় না। এইবার তাহলে কি করতে হবে? তখন ভরসা সুমিজ, এবং সুমিজে তো জানোই আয়ুর্বেদিক ভাবে আমরা ড্যান্ড্রফের ট্রিটমেন্ট করি। একটু দেরি হয়, বাট তোমার পুরোটাই চলে যাবে এবং গ্যারান্টেড। আর শীতকালে ড্যান্ড্রফটা তো তোমাদের খুব খুব শত্রু। আর ফার্স্টে যে ক্লিনটা করি তার আগে আমরা কিছু হার্বস ইউজ করি, ড্যান্ড্রফটা ক্লিয়ার হতে সাহায্য করে এবং তাড়াতাড়ি করে। মাসে দুবার যদি আমরা এই ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করতে পারি, ওই দিন 3টে থেকে 4টে সিটিং নিলে তোমার আর ড্যান্ড্রফ আসবে না। হ্যাঁ, তা বলে কি তুমি একদম আমার কাছে আসলে ট্রিটমেন্ট করলে বাড়িতে কেয়ার করলে না, তাহলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু বাড়িতেও কিছু কেয়ার করতে হবে, কিছু প্রোডাক্ট এমন ইউজ করতে হবে যা আমি সাজেস্ট করবো, সেগুলোকে নিয়ে তুমি বাড়িতে সেইভাবেই তোমার কেয়ার করবে, তাহলে দেখবে ড্যান্ড্রফ আর আসবে না।